সুজন। ধন্যবাদ সন্দীপ। অনেক মানুষ অপেক্ষা করছেন তীর্থর গান শুনলেন অদিতির জন্য। অদিতি মঞ্চে আসার আগে আমি মঞ্চে থেকে নিচ্ছি আমাদের সকলের অভিভাবক, এই পানিহাটি উৎসব কমিটির মাননীয় সভাপতি, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্য সচেতক, আমাদের সকলের প্রিয় শ্রী নির্মল ঘোষ মহাশয়কে আজকে মঞ্চে ডেকে নিচ্ছি। একটা ছোট্ট অনুষ্ঠান আমাদের তরফ থেকে আজকে এই মঞ্চে বিধায়ক পরিচয় করিয়ে দেবেন প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বর্ষের পানিহাটি উৎসবে কারা তার সঙ্গে থেকে, অনেক মানুষ তার মধ্যে বিশেষ দায়িত্বপ্রাপ্ত যারা তার সঙ্গে থেকে এই চতুর্থ বর্ষের পানিহাটি উৎসবকে আপনাদের সামনে উপস্থাপিত করছে। তুমি একটু বলে নাও, তার ডেকে নাও নাকি চেয়ারগুলো মঞ্চে পেতে দিতে অনুরোধ করছি। ভলেন্টিয়ার যারা আছে মঞ্চে এসে চেয়ারগুলো আগে পেতে দাও। নমস্কার। তীর্থর বাউলে আপনাদের বাংলার বাউল সম্প্রদায়ের কৃতি সন্তান আপনাদেরকে আনন্দ দিয়েছে। আমরা 15টা মিনিট আপনাদের কাছ থেকে একটু চেয়ে নেব, কারণ যে কোনো উৎসব হলে উৎসবের যারা আয়োজক, যাদের নিয়ে আমার এই চলার পথ, একদিকে আপনারা না থাকলে উৎসব বা মেলা জমে ওঠে না, তেমনি যারা আমার পাশে থেকে, আপনাদের পাশে থেকে এই উৎসবকে সকলের সামনে উপস্থাপিত করে, দিনরাত পরিশ্রম করে, তাদের সকলকেই আজকে এই মঞ্চে আপনাদের সঙ্গে একটু পরিচয় করে দেওয়া এবং তাদেরকে একটু সম্মান বা সম্বর্ধিত করা, যাতে আগামী বছর আবার তাদের পূর্ণ সহযোগ এবং সহযোগিতা পেয়ে থাকি। আপনাদের নিয়ে তো আমি 31শে ডিসেম্বর আমরা বর্ষবরণে আপনাদের সঙ্গে করে নিয়েই নতুন বর্ষকে আমরা বরণ করব, কিন্তু যে বছরটি চলছে তার ঠিক শেষ প্রান্তে এসে পানিহাটির উৎসব আপনাদের সকলের কাছে একটি আনন্দময়, একটি সকলের হৃদয়ঙ্গম হোক, এই কামনা, এই বাসনা আমাদের সকলের। এই আশা আমাদের কেন না, পানিহাটির মানুষ চায় যে যেমনি করে এই পানিহাটির সাংস্কৃতিক যে গতি, যে ঐতিহাসিক গতি, এই গতিকে সম্মুখে রেখে আমরা আমাদের গর্বকে, আমাদের গরিমাকে, আমাদের চলার পথকে আমরা সুগম্য করতে চাই। যে পথে এগোলে আপনারা সবাই আমরা একসঙ্গে নতুন পানিহাটি আমরা গড়তে পারবো, বাংলার কৃষ্টিকে বিশ্ব বাংলায় আমরা পরিণত করতে পারবো, এই আশা এবং উদ্যোগ আমাদের মধ্যে আছে। আমি জানি এবারের একটু অসুবিধে হচ্ছে আমাদের কর্মকর্তাদের, কারণ অনেক বড় বড় আর্টিস্ট এরই মধ্যে এসেছে প্রথম দিন, তারপর থেকে ধীরে ধীরে আমরা চেষ্টা করছি আমাদের যতটুকু সম্বল, আমাদের যতটুকু ক্ষমতা, আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। কারণ এবারের অসুবিধাটা আমরা মুখে ঠিক প্রকাশ করতে পারছি না, কিন্তু একটা কথা ঠিক, অসুবিধের মধ্যেই যারা সুবিধে করে নিতে পারে, যে কোনো কঠিন পরিস্থিতির সঙ্গে যারা মোকাবেলা করতে পারে, কঠিন পরিস্থিতিকে একেবারে সহজ জলবত্তরণ করতে পারে, তারাই ভালো সংগঠক, তারাই ভালো সংস্কৃতির উপাদান উপস্থাপিত করতে পারে। মনে রাখবেন, এই কাজ আমরা যে করছি তার জন্যে আপনাদের সকলের আমি আলাদা করে বলবো না, যে দেখুন পুলিশ প্রশাসন রয়েছে, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, আমার পৌরসভা রয়েছে, আমাদের দোকানদার বন্ধুরা রয়েছে, আমাদের সংস্কৃতি প্রেমী মানুষরা রয়েছে, আমাদের নাট্য জগতের মানুষেরা রয়েছে, নৃত্য জগতের মানুষেরা রয়েছে, কাব্য জগতের মানুষরা রয়েছে। সব মানুষের একটা সমবেত প্রচেষ্টাই আমরা আপনাদের কাছে
তুলে ধরতে পারি। আমার বিশ্বাস এবং আশা যে আমরা প্রত্যেক বছর সোদপুরে পানিহাটির এই উৎসবকে আপনাদের সকলের কাছে উপস্থাপিত করার সঙ্গে সঙ্গেই আমাদের একটা প্রত্যয় থাকে, কি সেই প্রত্যয় যে আমরা সকলের জন্যে এই উৎসব। এই উৎসব কোনো ব্যক্তিগত মানুষের জন্য নয়, এই উৎসব পানিহাটিবাসীর, এই উৎসব ব্যারাকপুর মহকুমার রাজ্যের একাংশের এই উৎসব। তাই উৎসবে যাতে সকলে মিলে আমরা একসঙ্গে আনন্দ করতে পারি, কারণ আনন্দধারা তো আমাদের মাঝে মধ্যেই আসে, সব সময় আমরা আনন্দ করতে পারি না, আমাদের পিছনে টান আছে, আমাদের প্রাত্যহিক জীবন রয়েছে, অনেক সমস্যার মধ্যে দিয়ে প্রত্যেকটি পরিবারকে এগোতে হয়। কি তবু যে আনন্দ মানুষের জীবনকে কখনো কখনো সতেজ করে তোলে, এই সতেজ করার কাজে একটু জীবনধারায় একটু যোগ করে দেওয়া আনন্দধারাকে, সে আনন্দধারা যোগ হলে মানুষের মনে যে দুঃখ, যে দুর্দশা, মানুষের মধ্যে যে না পাওয়ার বেদনা, অনেক কিছু নিয়ে মানুষের মধ্যে যে একটা বেদনা থাকে, সেই বেদনাকে আমরা ধীরে ধীরে ভুলে যেতে চাই। এবং একটা বর্ষ যখন চলে যায় আমরা হিসেব করে নিতে চাই যে এই বর্ষটা যখন গেল, আমার মনে হয় আমাদের ধারণা এই বর্ষটা আমাদের সর্বশ্রেষ্ঠ বছর গেল, কেন আগামী বছরটা আসছে। কোনো বছরই সময় মানুষের জন্যেই অপেক্ষা করে না, সময়কে ব্যবহার করে সময়োচিত কাজ করলেই এই দেশকে, এই রাজ্যকে বড় করা যাবে, নিজেকে বড় করা যাবে, পরিবারকে, সমাজকে তুলে ধরা যাবে। কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। একটা বছর 2016 দেখতে দেখতে আজকে 22 তারিখ, আর 8 দিন পরেই আমরা বর্ষবরণে যাব। দেখতে দেখতে একটি বছর চলে গেল, কারণ বছর কখনো অপেক্ষা করে থাকবে না, এটা চলতে থাকবে, চলমান শক্তি। তাই আমাদের কাছে একটি চ্যালেঞ্জ, এই যে চলছে পৃথিবী, এর সঙ্গে কি আমি তালে তাল মিলিয়ে এগোতে পারবো, আমি কি চলতে পারবো? এটাই সংকল্প যে হ্যাঁ, সময়ের সঙ্গেই আমাদেরকে চলতে হবে, সময়কে পেছনে ফেলে যাওয়া যাবে না, সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে, সময়ের সঙ্গে দ্রুততার সঙ্গে আজকে এগোতে হবে। কারণ বহুদিনের যে ব্যথা, বহুদিনের জমে থাকা মানুষের যে গ্লানি, সেই গ্লানি একদিন এক বছরে যাবে না। ইতিহাস বলে স্বাধীনতার পর 70 বছর ধরে মানুষ তার জনজীবন, তার জীবন ধারাকে প্রতিষ্ঠা করার জন্য মানুষ এগিয়ে চলেছে। সে এগিয়ে যাওয়ার পথে সময়কে, যেমন 2016কে আমরা টার্গেট করেছিলাম, 2016তে পানিহাটির সমস্ত যেটা বেসিক ডেভেলপমেন্ট, যে উন্নয়ন মানুষকে, মানুষের জীবনের দাগ কাটতে পারবে, সেই উন্নয়নে আমরা হাত দেব। আমরা সব কিছুতে হাত দিতে পারলেও আমরা সব কাজ করতে পারিনি, কিন্তু আমরা আশা করি যে বর্ষটি গেছে, এই বর্ষটি আমরা চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম যে আসুক আমাদের অর্থনৈতিক দৈন্যতা, আসুক আমাদের বিজ্ঞান তথ্য প্রযুক্তির চ্যালেঞ্জ, আমরা সব চ্যালেঞ্জকে বরণ করে নেব এবং সব চ্যালেঞ্জের মধ্যে দাঁড়িয়েই আমরা আমাদের কাজগুলোকে করে নিতে পারবো। এই আশা রেখে আপনাদের কাছে কয়েক মিনিটের জন্যে আমার এই যে 2016 পানিহাটি উৎসব কমিটি, যে উৎসব কমিটি পানিহাটি পৌরসভা ছাড়া উৎসবের প্রাণ পাওয়া যায় না। আমি এবং অধ্যাপক সৌগত রায়, আমাদের মাননীয় সাংসদ, রাজ্যের বহু মন্ত্রীরা রয়েছেন, তারা আসবেন, বহু প্রশাসনিক ব্যক্তি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসেছিলেন, পুলিশ কমিশনার আসবেন, এবং আমাদের দমকল থেকে, পুলিশ থেকে, সাধারণ প্রশাসন থেকে সবাই আমাদেরকে সহযোগিতা করছে। কিন্তু যে কমিটি, আমরা এই কমিটি, যে কমিটি 2016 এই উৎসব আপনাদের কাছে উপহার দিচ্ছে, আমি সেই কমিটির সব বন্ধুদের আমি 15 মিনিটের মধ্যে আমি তাদেরকে একটু সম্মান জানিয়ে আমাদের আজকের এই ছোট্ট অনুষ্ঠানটি আমি শেষ করে আবার ফিরে যাব গানে, নাচে, সব কিছুতে আবার ফিরে যাব।